ওয়াকিয়ার মধ্যে ইত্তাকার বক্তব্য বলা আছে। আওয়া আবাউনাল আউয়ালুন, হে নবী আমরা তো একত্রিত হব বুঝলাম, আওয়া আবাউনাল আউয়ালুন আমাদের বাপ দাদা যারা আগে মারা গেছে, উদ্দেশ্য হলো যে কবরস্থানে লাশ 1 বছর 2 বছর 5 বছর হদিস নাই, 1-2টা হাড় গোড় পাওয়া যায় নাও যায়, মাটির সঙ্গে মিশে একাকার রেজা রেজা পাশ পাশ টুকরো টুকরো। এরপরে যমুনার ভাঙ্গনে কবরস্থানের লাশ মাটি বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, সেখান থেকে আরব সাগরে, সেখান থেকে কিছু অংশ প্যাসিফিক ওশানে, তারপর আটলান্টিক মহাসাগরে, এইখানে সেখানে গিয়ে গিয়ে স্রোতের তোড়ে একটি দেহের অংশ পৃথিবীর কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আবাউনাল আউয়ালুন, এইটা ওরা বলতে চায় আমাদের বাপদাদাদের ওই কবরগুলো ভাঙ্গাচুরা হয়ে গেছে, নদীতে চলে গেছে, সাগরে মহাসাগরে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এই সবাইকে একত্রিত করবেন বলছে, বল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের এবং পরের সকল মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন যেই দিবসের ব্যাপারে। সব জায়গায় কথাটা বলা থাকে, যেই দিবসের ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। সন্দেহের অবকাশটা কেন আমরা বলি, যে পুনরুত্থানের ব্যাপারটি আম্বিয়া কেরামের সামনে বড় হোঁচটের কারণ ছিল। আল্লাহর উপর বিশ্বাস করলাম, সহজ ছিল একটু। আমি নবী বিশ্বাস করলাম, আচ্ছা মন চায় না তারপরেও করলাম, সহজ ছিল। এটা আসমানি কিতাব আমার উপর নাজিল হয়েছে, বিশ্বাস করো, আচ্ছা ঠিক আছে করলাম। ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। নবীগণ আগে অনেকে এসেছিলেন, এটাও বিশ্বাস করলাম। এটাই আসমানি কিতাব সর্বশেষ, এর আগে আরো অনেক আসমানি কিতাব ছিল, আর বিশ্বাস করলাম। একটা জায়গা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান, আমাদের দিমাগে ধরে না যে লাশের কবরের কাছে গিয়ে লাশের কোনো অস্তিত্ব, লাশের কোনো অংশ চোখে পড়ে না। প্রাণের অস্তিত্ব তো দূরের কথা, লাশের অস্তিত্ব চোখে পড়ে না। এইটা পুনরুত্থান কেমনে ঘটবে, এইটা আমাদের দিমাগে ধরে না। এই দিমাগে ধরবে না বলেই যখনই আল্লাহ তাআলা পুনরুত্থানের ব্যাপারে আলোচনা করেছেন, তখনই একটা বিশেষণ যোগ করে দিয়েছেন, লা রাইবা ফি, লা রাইবা ফি। বান্দা কান দিয়ে শোন ভালো করে, আমি আল্লাহ পাক বলছি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, পুনরুত্থান ঘটবেই ঘটবে। আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত করতেই হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে তুমি জিজ্ঞাসার আওতায় চলে আসবে। তোমার জীবন, যৌবন, তোমার রোজগার, তোমার কামাই, তোমার ব্যয়, তোমার খাওয়া পড়া, সবকিছুই আল্লাহ তাআলা জিজ্ঞাসার আওতায় নিয়ে আসবেন। আম্বিয়া কেরাম দিন শরীয়ত আমাদের সামনে দিয়েছেন একটি জীবনের নকশা, সহি স্বচ্ছ জিন্দেগির নকশা। পয়গম্বরে সুন্নাত, লেনদেনে নকশা, কাই কারবারে নকশা, কথাবার্তায় নকশা, চালচলনে নকশা, পোশাক আশাকে নকশা, বিয়ে শাদীতে নকশা, চুক্তিতে লেনদেনে নকশা, সব কিছুতেই পয়গম্বর একটা নকশা কায়েম করে দিয়েছেন। ওই নকশা মোতাবেক জীবন চালাতে বলা হয়েছে, তবেই মোলাকাতটা সুন্দর হবে, অন্যথায় মোলাকাত হবে লজ্জা।